ওকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। সো আমরা অলরেডি গ্রাফ রিপ্রেজেন্টেশনের বিভিন্ন দিকগুলো সম্পর্কে জেনে নিয়েছি। এখন আমরা আসলে গ্রাফের আইসোমরফিজম সম্পর্কে জানার চেষ্টা করব। সো গ্রাফের আইসোমরফিজম কনসেপ্টটা অ্যাকচুয়ালি এসেছে দুইটা গ্রাফ যদি দেখতে সিমিলার হয়, একেবারে দেখতে সিমিলার হয়, তাদের যে ভার্টেক্স গুলো আছে সেগুলোর নাম যদি ভিন্ন হয়ে থাকে। ধরো আমি একটা গ্রাফের ভার্টেক্স গুলোর নাম দিচ্ছি 1 2 3 4 5, আরেকটা ভার্টেক্সের নাম দিচ্ছি, আরেকটা গ্রাফের ভার্টেক্স গুলোর নাম দিচ্ছি ধরো ABCDE। দুইটা গ্রাফের ভার্টেক্স গুলোর নেম আলাদা, কিন্তু তারা দেখতে পুরোপুরি একই রকমের। তখন আমি আসলে তাদেরকে কি নামে ডাকবো? তাদেরকে আসলে আমি বলতে পারি এক গ্রাফ অন্য গ্রাফের আইসোমরফিক, এই কথাটা আমরা বলতে পারি। সো এটা হচ্ছে জেনারেল কথাবার্তা, কিন্তু থিওরিটিক্যালি আমি যদি একটা গ্রাফকে অন্য গ্রাফে আইসোমরফিক বলতে চাই, তাহলে দুইটা গ্রাফকে বেশ কিছু শর্ত আসলে মানতে হবে। এই কথাগুলোই এখানে কথাগুলো বলা আছে। সো আমি একটু আসলে সবসময় ফিগার দিয়ে কথা বলতে ভালোবাসি, সো আমি সেই হিসেবে তোমাদেরকে এখানে গ্রাফের দুইটা ডিফারেন্ট স্ট্রাকচার নিয়েছি। এই দুইটা আইসোমরফিক হওয়ার জন্য কি কি শর্ত এই দুইজনকে মানতে হবে সেগুলো আমরা জানার চেষ্টা করব, এবং সেই শর্তগুলো যদি তারা মেনে নেয়, তাহলে আমি তাদেরকে আসলে কি বলার চেষ্টা করব? আইসোমরফিক বলার চেষ্টা করব। সো প্রথমে ধরো আমি এই দুইটা গ্রাফের যে ছবিগুলো আছে সেগুলো কিছু নেম দিয়ে নিই। ধরো এটাকে ABCD এরকম নাম দিয়ে নিলাম। সো এখানে আমি ধরো 1 2 3 4 এরকম নাম নিয়ে নিলাম। লেখাগুলো আসলে মাউস দিয়ে লেখাটা আমার হয়তো একটু অড লাগছে, তোমরা এইটুকু আশা করি মেনে নিবে। সো আমি দুইটা গ্রাফ ডিফারেন্ট নিয়ে নিয়েছি। এই দুইটা গ্রাফ এক্স্যাক্টলি সেম কিনা সেটা আমরা একটু এখন দেখার চেষ্টা করব। মানে এই দুইটা গ্রাফকে, এটাকে যদি আমি জি বলি, এটাকে যদি আমি এইচ বলি, জি এবং এইচ আইসোমরফিক কিনা, এরা দুজন সেম গ্রাফ কিনা সেটা আমরা এখন দেখার চেষ্টা করব। তো সেটা দেখার জন্য প্রথমে আমাকে কি কি শর্ত এখানে মানতে হবে সেগুলো আমরা জেনে নিই। গ্রাফ জি তে যে সংখ্যক ভার্টেক্স থাকবে, গ্রাফ এইচ এ সেম সংখ্যক ভার্টেক্স থাকতে হবে। সো আমরা প্রথম শর্তটা এখানে মেনটেন হলো কিনা দেখি। গ্রাফ জি তে 4টা ভার্টেক্স আছে, গ্রাফ এইচ এও চারটা মাত্র ভার্টেক্স আছে। সো প্রথম শর্তটা তাহলে আমার এই দুইটা গ্রাফ মেনে নিয়েছে। সেকেন্ড যে শর্তটা আছে সেটা হচ্ছে দুইটা গ্রাফে সিমিলার সংখ্যক এইজ থাকতে হবে। সো আমি যদি দেখি এখানে একটা, দুইটা, তিনটা, চারটা এইজ আছে। সো এই গ্রাফে কতটা এইজ আছে দেখি, একটা, দুইটা, তিনটা, চারটা এইজ আছে। তার মানে এইজের সংখ্যাটাও সেম। এরপর আমাকে যেটা করতে হবে, আমি যে ভার্টেক্স গুলো নিয়েছি, এই ভার্টেক্স গুলোর সিমিলার সংখ্যক ডিগ্রি থাকতে হবে। সিমিলার সংখ্যক ডিগ্রি থাকার আগে আমাকে আসলে এখানে সিনক্রোনাইজ করে দিতে হবে। আমি এর জন্য আসলে এখানকার কোন ভার্টেক্সটাকে কনসিডার করার চেষ্টা করতেছি, বি এর জন্য এখানকার কোন ভার্টেক্সটাকে কনসিডার করার চেষ্টা করতেছি। এভাবে করে আমাকে একটা সিনক্রোনাইজেশন করে দিতে হবে, এবং সেই সিনক্রোনাইজেশন অনুযায়ী আমি আসলে ডিগ্রিগুলো চেক করার চেষ্টা করব। সো আমি ধরো এখানে এর সাথে 1 কে ধরে নিলাম, ওকে, বি এর সাথে 2 কে ধরে নিলাম, সি এর সাথে 3 কে ধরে নিলাম, ডি এর সাথে 4 কে ধরে নিলাম। এখন কথা হচ্ছে, স্যার এটাকে আমি ইচ্ছা মতো ধরে নিব? এটা আসলে আমি ইচ্ছা মতো ধরে নিব না, এটা যাতে আমি প্রুফ করতে পারি আইসোমরফিক, আমার আসলে কাজ থাকবে দুইটা গ্রাফ আইসোমরফিক অথবা মরফিক নয় এটা প্রুফ করা। সো আমি আসলে ফোর্সফুলি এখন চেষ্টা করব আইসোমরফিজম আছে কিনা সেটা চেক করার জন্য। সো আমি পুরো বিষয়টা যখন বলা শেষ হয়ে যাবে, তখন এই মার্কিংগুলো আমি কিসের ভিত্তিতে করেছি, কি কি বিষয় কনসিডার করেছি, সেগুলো সম্পর্কে তোমরা আশা করি আইডিয়া নিতে পারবে। আমি এর সাথে কেন 1 কে দিলাম, এর সাথে কেন 2 কে দিলাম না, এই বিষয়গুলো সম্পর্কে তুমি একটু জানতে পারবে আশা করি। সো আমি এখানে বলেছি, আমি প্রথমটা শর্ত মেনেছে ভার্টেক্স সমান, সেকেন্ডটা শর্ত মেনেছে এজ সমান, তৃতীয় যে শর্তটা সেটা হচ্ছে আমি যে ভার্টেক্সের সাথে যে ভার্টেক্সকে সিনক্রোনাইজ করতেছি তাদের ডিগ্রিগুলো সমান হতে হবে।
সো ডিগ্রিগুলো সমান কিনা আমরা দেখি। সো এ এর সাথে দুইটা কানেক্টেড, সো এ এর ডিগ্রি হচ্ছে 2, এখানে 1 এর সাথে দুইটা কানেক্টেড, সো 1 এর ডিগ্রি হচ্ছে 2, বি এর সাথে দুইটা কানেক্টেড, এই জন্য এটার ডিগ্রি 2, 2 এর সাথে দুইটা কানেক্টেড, এটার ডিগ্রিও 2। সো এখানে সি এর ডিগ্রিও 2, ডি এর ডিগ্রিও 2, এখানে 3 এর ডিগ্রিও 2, 4 এর ডিগ্রিও 2। সো ডিগ্রিটাও ম্যাচ করেছে। এখন ডিগ্রিটা ম্যাচ করার পরেও আসলে আমি মিনিমাম এই তিনটা তো মানতে হবেই, এই তিনটার যে কোনো একটা যদি ফেল করে যায় আমি প্রথমেই বলে দিব এই দুইটা গ্রাফ আইসোমরফিক নয়। এই তিনটার মধ্যে যে কোনো একটা যদি না মিলে আমি সরাসরি বলে দিব এই দুইটা গ্রাফ আইসোমরফিক নয়। এই তিনটা হচ্ছে বেসিক। তো স্যার এই তিনটা মিলে গেলেই কি আমি দুইটা গ্রাফকে আইসোমরফিক বলতে পারবো? জি না, আমি এই তিনটা মিলে গেলেই দুইটা গ্রাফকে আইসোমরফিক বলতে পারবো না। চতুর্থ আমাকে যে বিষয়টা আসলে এখানে কনসিডার করতে হবে, চতুর্থ বিষয়টা হচ্ছে এখানে যে দুইটা ভার্টেক্স অ্যাডজাসেন্ট, ধরো এখানে এ এবং বি অ্যাডজাসেন্ট, আমাকে প্রুফ করতে হবে এখানে আমি যাদেরকে এ এবং বি এর সাথে সিঙ্ক করে মানে ধরেছি, মানে এ এর জন্য 1 কে ধরেছি, বি এর জন্য 2 কে ধরেছি, এখানে যেহেতু এ এবং বি অ্যাডজাসেন্ট, এখানে 1 এবং 2 কে অ্যাডজাসেন্ট হতে হবে। অ্যাডজাসেন্ট মানে জানো তো, মানে তাদের মধ্যে একটা এজ এর মাধ্যমে কানেকশন থাকতে হবে। এখানে যেহেতু এ এবং সি এর মধ্যে কোনো রিলেশন নাই, সো এ এবং সি কিন্তু অ্যাডজাসেন্ট না। তো আমি এখানে যেহেতু এ এর সাথে 1 কে ধরেছি, সি এর সাথে 3 কে ধরেছি, এ এবং সি যেহেতু অ্যাডজাসেন্ট না, এখানে 1 এবং 3 ও কিন্তু অ্যাডজাসেন্ট হতে পারবে না। 1 এবং 3 যদি অ্যাডজাসেন্ট হয়ে যায় তখন এটা নন আইসোমরফিক। এখানে দেখো আমি এ এবং বি কে কনসিডার করেছিলাম 1 2 এর সাথে, সো দেখো এখানে এ বি অ্যাডজাসেন্ট, এখানে 1 2 অ্যাডজাসেন্ট। এখানে এ এবং সি কে আমি কনসিডার করেছিলাম 1 এবং 3 এর সাথে, সো এখানে এ এবং সি অ্যাডজাসেন্ট না, এখানে 1 এবং 3 ও অ্যাডজাসেন্ট নয়। সো অ্যাডজাসেন্সিটাও আমাকে তাহলে মেনটেন করতে হবে। সো অ্যাডজাসেন্সিটা যদি মেনটেন হয়ে যায় তখন আমি এক্স্যাক্টলি দুইটা গ্রাফকে আইসোমরফিক বলার চেষ্টা করতে পারি। সো এই দুইটা গ্রাফ অ্যাকচুয়ালি আইসোমরফিক। আমি যেভাবে এখন নেমিং গুলো বা সিনক্রোনাইজেশন গুলো করেছি সেই অনুযায়ী এই দুইটা গ্রাফকে আসলে আইসোমরফিক বলা যায়। এখন তোমার কথা হচ্ছে স্যার আপনি এই যে দাগগুলো টেনেছেন, এ এর সাথে 1 কে ধরেছেন, বি এর সাথে 2 কে ধরেছেন, এটা আপনি কিভাবে ধরেছেন সেটা একটু আমাকে বলে দেন। আমি প্রথমে ধরো র্যান্ডমলি এ এর সাথে 1 কে ধরেছিলাম, সো আমি 2 কাকে দিব? 2 এর সাথে নিশ্চয়ই বি কে মেলাবো আমি। সো 2 কাকে দিব সেটা আমি আসলে কিভাবে দিয়েছি, আমি তো 2 টা চাইলে এই পাশেও দিতে পারতাম, তাই না? আমি আমি এখানে আসলে একটা নাম্বারিং মেনটেন করার চেষ্টা করেছি, এ বি সি ডির সাথে 1 2 3 4 মেনটেন করার চেষ্টা করেছি, মানে একটা তুমি বলতে পারো অর্ডার মেনটেন করার চেষ্টা করেছি যে ছোট থেকে বড়, যাতে আমার সিনক্রোনাইজেশনটা করতে সহজ হয়। সো এখানে আমি এ প্রথমে র্যান্ডমলি শুরু করেছিলাম, এখানেও 1 দিয়ে একটা র্যান্ডমলি আমি শুরু করেছি, সো এবং 1 কে এখানে কানেক্ট করেছি। সো প্রথমে এই দুইটার র্যান্ডমলি শুরু করার সময় চেক করতে হবে এই দুইটার আসলে আমার ডিগ্রি সেম কিনা। সো এই দুইটার সিমিলার ডিগ্রি 2 আর 2, সো এখান থেকে আমি শুরু করলাম। এরপর আমি কি করেছি, আমি দেখেছি এর সাথে বি হচ্ছে অ্যাডজাসেন্ট, সো 1 এর সাথে অ্যাডজাসেন্ট যে আছে তাকে আমি 2 দিয়েছি। ওকে, তুমি এটাকে 2 দিতে পারো, সো তুমি চাইলে 2 এটাকেও দিতে পারতা, কোনো সমস্যা নাই, তাও কাজ করতো এই সিচুয়েশনে। বাট আমি এটাকে মানে স্ট্রেট লাইন যেহেতু এটাকে 2 দিয়েছি। সো বি এর সাথে অ্যাডজাসেন্ট, সো এই দুইজনের অ্যাডজাসেন্সি আমি মেনটেন করেছি। অ্যাট দ্য সেম টাইম এর সাথে অন্যজন যে অ্যাডজাসেন্ট সেটা হচ্ছে ডি, সো ডি এর সাথে আমি যেহেতু 4 মিলাবো তার মানে আমি 1 এর সাথে 4 কানেক্ট আছে কিনা দেখবো। সো 1 এর সাথে 4 কানেক্ট আছে, এটাও আমি মেনটেন করেছি। অ্যাট দ্য সেম টাইম বি থেকে আমি যখন কনসিডার করেছিলাম যে বি থেকে সি মানে কি, আমাকে 2 থেকে 3 এ একটা কানেকশন থাকতে হবে, সো 2 থেকে 3 এ একটা কানেকশন আমি মেনটেন করেছি। আবার বি থেকে এ তে একটা কানেকশন থাকতে হবে, মানে 2 থেকে একে একটা কানেকশন থাকতে হবে, সো 2 থেকে একে একটা কানেকশন মেনটেন করেছি। সো এভাবে করে জাস্ট একটা বেসিক সেন্সকে আমি এখানে কাজে লাগিয়েছি, যেটা তুমিও কাজে লাগাতে পারো। এভাবে করে তুমি দুইটা গ্রাফকে আসলে আইসোমরফিক কিংবা সিমিলার বলতে পারো, প্রুফ করতে পারো। সো আমরা এবার বেশ কিছু উদাহরণ দেখব এই দুইটা গ্রাফ আইসোমরফিক কিনা সেটা আমরা এখন দেখব। সো প্রিটি সিমিলার উদাহরণ একটু আগে যেটা দেখেছিলাম সেটাই।
এটা জাস্ট উপরে নিচের দিকে চেঞ্জ করা ছিল, এটা বামের দিকে মানে এটা ডানে বামে চেঞ্জ করে দেওয়া হয়েছে, এটা উপরে নিচে চেঞ্জ করে দেওয়া হয়েছে। সো এটা আই থিঙ্ক আইসোমরফিক হবে। সো একটু আগে যেহেতু দেখিয়েছি এটা আর দেখাচ্ছে না। এখানে আসলে তুমি একটু বেসিক চিন্তা করলেই হবে, এই ভার্টেক্সটাকে টেনে উপরে নিয়ে যাও, এই ভার্টেক্সটাকে টেনে নিচে নিয়ে আসো, তাহলে এটাও একটা চতুর্ভুজ হয়ে যাবে, সিমিলার দেখতে এরকম চতুর্ভুজের মতো হয়ে যাবে, তাই না? মানে V4 কে টেনে উপরে নিয়ে যাও, V2 কে নিচে নিয়ে আসো, তাহলে তো সবকিছু সিমিলার হয়ে গেল। ওভাবে করে তারপর তুমি ভার্টেক্স মিলাও, এজ মিলাও, ডিগ্রি মিলাও, অ্যাডজাসেন্সি মিলাও, তাহলে তুমি খুব সহজে এই দুইটা গ্রাফকে আইসোমরফিক বলতে পারবে। এই এক্সপ্লেনেশন গুলো এখানে দেওয়া আছে যে ডিগ্রি মিলিয়েছে, অ্যাডজাসেন্সি মিলিয়েছে, ভার্টেক্স সংখ্যা মিলিয়েছে, অ্যাট দ্য সেম টাইম তোমার এজ সংখ্যা মিলিয়েছে, তাই এই দুইটা গ্রাফকে আইসোমরফিক বলার চেষ্টা করেছে। সো তোমরা সিমিলারলি 4টা স্টেপে ট্রাই করে দেখতে পারো। সো এই কথাগুলো এখানে বলা আছে কি কি মেনটেন করতে হবে। আমরা এবার কিছু উদাহরণ হিসেবে দেখি আসলে কখন কেন কাকে আইসোমরফিক বলতে পারবো না। এখানে যদি আমি দেখি যে এই দুইটা গ্রাফের মধ্যে আইসোমরফিক নয় কেন, সেটা আমাকে জিজ্ঞেস করা হয়েছে। এই দুইটা গ্রাফের মধ্যে তুমি যদি দেখো আইসোমরফিক নয় কেন, এখানে দেখো একটা এইজ আছে ই, যেটা ডিগ্রি হচ্ছে আসলে 1, তাই না? এখানে ডিগ্রি 1 ওয়ালা কোনো কিন্তু আমি মানে ভার্টেক্স দেখতে পাচ্ছি না। এখানে একটা ভার্টেক্স আছে যেটা ডিগ্রি হচ্ছে 1, যেটা হচ্ছে ই, এটার ডিগ্রি কিন্তু 1। এখানে ডিগ্রি 1 ওয়ালা কোনো কিছু নাই, এটারও 1 এর চাইতে বেশি, 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 এটারও 1 এর চাইতে বেশি। সো আমরা এখানে ডিগ্রিকে কনসিডার করেই খুব সহজে বলে দিতে পারি যে এই দুইটা গ্রাফ আইসোমরফিক নয়। এছাড়া এখানে 5টা তোমার ভার্টেক্স আছে, এখানেও 5টা ভার্টেক্স আছে, এখানে 1 2 3 4 5 6টা এইজ আছে, এখানে আছে 1 2 3 4 5 6। সো এইজ এবং ভার্টেক্স যেহেতু সমান, তৃতীয় যে ক্যাটাগরিটা আছে সেটা হচ্ছে ডিগ্রি, দুইটার মধ্যে ডিগ্রি ডিফারেন্স আছে, এই জন্য এটা আইসোমরফিক নয়। আই হোপ সলিউশনে সেটাই বলা থাকবে যে 6 GNH 5 vertices 6 edges. However, H has a vertex of degree 1. So H এর একটা ভার্টেক্স আছে যেটা ডিগ্রি 1, এই জন্য, বাট G তে এরকম কোনো ভার্টেক্স নাই, এই জন্য এই দুইটা আইসোমরফিক নয়, এই কথাটা বলা আছে। সো একটু আগেই যে কথাটা বলতেছিলাম যে যদি H সংখ্যা সমান থাকে, যদি ভার্টেক্স সংখ্যা সমান থাকে, যদি ডিগ্রি সমান থাকে, তারপরও আমি কেন আইসোমরফিক বলতে পারবো না, সেটার একটা উদাহরণ এখানে দেওয়া হয়েছে। সো এখানে যদি তুমি একটু লক্ষ্য করো, এখানে 1 2 3 4 5 6টা তোমার ভার্টেক্স আছে, এখানেও 6টা ভার্টেক্স আছে। এখানে যদি তুমি দেখো 1 2 3 4 5 6টা এজ আছে, এখানেও 3টা করে 6টা এজ আছে। সো এইজের সংখ্যা সমান। এরপর তুমি যদি ডিগ্রি ক্যালকুলেট করো, এখানে প্রত্যেকটার ডিগ্রি 2, এটারও 2, এটারও 2, এটারও 2, এটারও 2, এটারও 2। এট দ্য সেম টাইম এখানে যদি দেখো এটারও 2 ডিগ্রি, এটারও 2 ডিগ্রি, এটারও ডিগ্রি 2, এটারও ডিগ্রি 2, এটারও ডিগ্রি 2, এটারও 2 ডিগ্রি 2। ডিগ্রি কিভাবে হিসাব করে জানো তো? এই ভার্টেক্সের ডিগ্রি যখন দেখবো এটার সাথে আসলে কয়টা এজ কানেক্টেড, সেটাই আসলে আমরা ডিগ্রি কানেক্ট করি, তাই না? সো সবগুলোর ডিগ্রিও সেম, এজ সংখ্যা সেম, ভার্টেক্স সংখ্যা সেম, ডিগ্রিও সেম, তাহলে আমি কেন এরপরেও আসলে আইসোমরফিক বলতে পারি না? এরপর আমাকে আসলে চেক করতে হয় অ্যাডজাসেন্সি। সো আমি এটার অ্যান্সারটা এখানে দিয়ে দিই যাতে টিউটোরিয়াল ছাড়া এটা জানা না যায়। সো আমাকে অ্যাট দ্য সেম টাইম এই তিনটা চেক করার পরে অ্যাডজাসেন্সিটাও চেক করতে হবে। তার মানে আমি যদি B6 এর সাথে X1 কে, B1 এর সাথে X2 কে, B2 এর সাথে X4 কে এভাবে যদি আমি কনসিডার করি, তাহলে আমাকে অ্যাট দ্য সেম টাইম আসলে যে বিষয়গুলো কনসিডার করতে হবে, B1 এবং B2 এর মধ্যে যে এজটা আছে সেটা কিন্তু X2 এবং X4 এর মধ্যে নাই, তাই না? অ্যাডজাসেন্সিটা মেনটেন হয়নি। এটা জাস্ট একটা উদাহরণ, এভাবে তুমি আরো অনেকগুলো অ্যাডজাসেন্সি এখানে মিসিং পাবা, ঠিক আছে? সো এখানে তুমি আবার X4 এবং X6 এর মধ্যে অ্যাডজাসেন্সি দেখতে পাচ্ছ, এখানে আবার ওরকম কোনো অ্যাডজাসেন্সি নাই। বা এখানে আরো একটা কথা বলতে পারো যে এখানে 3টা ভার্টেক্স মিলে একটা লুপ গঠিত হয়েছে। এই গ্রাফে এরকম কোনো সিচুয়েশন নাই যে 3টা ভার্টেক্স মিলে কোনো লুপ গঠিত হয়েছে, এখানে একটাই লুপ আছে, সেটা 6টা ভার্টেক্স মিলে গঠিত হয়েছে। সো মানে অনেকগুলো প্রবলেম আছে দুইটা আইসোমরফিক না হওয়ার, এই কথাগুলো তোমরা বলতে পারো। লুপিং এর কথাটা বললে ফেলাটা সবচেয়ে ইজি, তাহলে ইজিলি বোঝা যায় যে দুইটা সেম নয়। লুপিংটা আসলে ওইটাই প্রুফ করে যে অ্যাডজাসেন্ট মানে আমার অ্যাডজাসেন্টের সমস্যা আছে, অ্যাডজাসেন্ট ভার্টেক্স গুলোর মধ্যে রিলেশনে প্রবলেম আছে। সো অনেকগুলো কথাবার্তা বলেছি, এবার অনেকগুলো উদাহরণ দেখব যে কেন দুইটা গ্রাফকে আমি নন আইসোমরফিক বলছি।
সো আমি এখানে খুব সহজেই দেখতে পাচ্ছি এখানে 4টা ভার্টেক্স, কিন্তু এখানে 5টা ভার্টেক্স। প্রথম শর্তটাই পূরণ করে নাই, এই জন্য ভার্টেক্স সংখ্যার কারণে এই দুইটা নন আইসোমরফিক। আই হোপ সেটাই বলা আছে। হ্যাঁ, ভার্টেক্স সংখ্যা বেশি। সো এই দুইটার মধ্যে ভার্টেক্স সংখ্যা সেম, 5টা 5টা করে ভার্টেক্স আছে, কিন্তু এইজের সংখ্যা সেম না। এখানে দেখো 1 2 3 4 5টা এইজ আছে, এখানে এইজ আছে 4টা। সো এইজের সংখ্যা সেম না, এই জন্য নন আইসোমরফিক। তৃতীয় যেটাতে দেখতে পাচ্ছি এখানে তোমার ভার্টেক্স সংখ্যা সেম, ভার্টেক্স সংখ্যা সেম, এইজের সংখ্যা 5টা, এখানেও এইজের সংখ্যা 5টা, কিন্তু এখানে আগের প্রবলেমের মতোই সেম প্রবলেম। একটা ভার্টেক্স আছে যেটা ডিগ্রি 1, কিন্তু এখানে ডিগ্রি 1 ওয়ালা ভার্টেক্স নাই। এই ভার্টেক্স 2, এই ভার্টেক্স 2, এই ভার্টেক্সও 2, এই ভার্টেক্সও 2, এই ভার্টেক্সও 2, কিন্তু এখানে একটা ভার্টেক্স আছে যেটা ডিগ্রি 1, এই জন্য এই দুইটা নন আইসোমরফিক। ওকে, এখন যে প্রবলেমটা দেওয়া আছে এটা একটু কমপ্লেক্স, আগেগুলো একটু ইজি ছিল। সো আমরা একটু দেখি এখানে আসলে কিসের কারণে আমরা চাইলে নন আইসোমরফিক বলতে পারি। সো প্রথমে দেখতে পাচ্ছি এখানে 9টা 1 থেকে 9 পর্যন্ত লেবেলিং করা হয়েছে, তার মানে 9টা ভার্টেক্স আছে। এখানে 1 থেকে 9 পর্যন্ত লেবেলিং করা হয়েছে, তার মানে 9টা ভার্টেক্স আছে। সো ভার্টেক্স সেম। এবার আমরা দেখি এইচ সেম কিনা। 1 2 3 4 5 6 7 8 9, টোটাল 9টা এইচ। এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9টা এইচ। সো এইচ সংখ্যা সেম। এবার আমরা ডিগ্রি দেখি। সো ডিগ্রি 1 ওয়ালা এখানে আছে, ডিগ্রি 1 এরকম ভার্টেক্স আছে একটা, দুইটা। সো এখানে ডিগ্রি 1 আছে, এরকম আছে হচ্ছে একটা, দুইটা, তিনটা। তার মানে প্রথমে ডিগ্রিতেই আসলে এখানে ডিসিমিলারিটি তৈরি হয়ে গিয়েছে। তার মানে আমি যে কোনো একটা মানে ফল্ট ধরতে পারলে বাকিগুলোর অতটা প্রয়োজন নাই, যেহেতু এখানে ভাইবা নিব আমি আর রিটেন এক্সাম হলো সেম। তুমি যে কোনো একটা ফল্ট ধরে দাও, তাহলে এটাকে নন আইসোমরফিক বলে ফেলতে পারবা। সো এখানে আমি দেখতে পাচ্ছি ডিগ্রি 1 এরকম ভার্টেক্স আছে দুইটা এই গ্রাফের ক্ষেত্রে, আর এই গ্রাফের ক্ষেত্রে ডিগ্রি 1 আছে এরকম ভার্টেক্সের সংখ্যা 3টা, যার কারণে ডিগ্রিগুলা মিসম্যাচ হয়ে যাবে। আমরা এই জন্য এটাকে নন আইসোমরফিক বলবো। এই কথাগুলো এখানে বলা আছে, মেবি বেশ কিছু ডিগ্রির ভার্টেক্সের সম্পর্কে কথা বলা আছে। সো তোমরা প্র্যাকটিস পারপাস সেগুলো একটু করে দেখে নিতে পারো। এই দুইটা গ্রাফের মধ্যে যদি তোমরা একটু দেখার চেষ্টা করো অ্যাডজাসেন্সি আছে কিনা, আমি রিজনগুলো নিচে লিখে দিয়েছি, তোমরা নিজেরা তারপরে একটু চেক করে দেখবা। আমি যেহেতু একটা অলরেডি এক্সপ্লেন করেছি, এটা আবার এক্সপ্লেন করছি না। তোমরা নিজেদের মতো করে মিলিয়ে নিয়ে তারপর একটু প্রবলেমটা সলভ করার চেষ্টা করবা। আই হোপ এটা আমি তোমাদেরকে অ্যাসাইনমেন্ট হিসেবে দিয়ে দিব। সো অ্যাসাইনমেন্টে তোমরা আসলে রিজনগুলো বলবা। এখানে তো 3টা রিজন স্পেসিফিকলি বলা আছে। ফোর্থ রিজন যেটা অ্যাডজাসেন্সি, সেটা কিভাবে পারফেক্টলি মেনটেন হলো সেটা তোমরা আমাকে এখানে একটু এক্সপ্লেন করে বলতে পারো, যে এই এজ সমান আমি ওই এজ ধরেছি, এই জন্য অ্যাডজাসেন্সি গুলো মেনটেন হয়েছে। সো সেটা একটু তোমরা প্রুফ করে দেখাবা। সো গ্রাফ আইসোমরফিজমের আজকে এইটুকু পর্যন্তই। পরীক্ষা সম্পর্কে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নাই। আমি তোমাকে যদি কোনো কোয়েশ্চেন করি অ্যাডজাসেন্সির দুইটা গ্রাফ দিয়ে, অবশ্যই তোমাকে চিন্তা করার জন্য আমি ইনশাআল্লাহ যথেষ্ট সময় দিয়ে দিব। সো জাস্ট নিজের মেন্টালি একটু স্টেবল থাকতে হবে, তাহলে আই হোপ কোয়েশ্চেনগুলো অ্যান্সার দিতে কষ্ট হবে না। অ্যাজ ডিসক্রিট ম্যাথমেটিক্স ইজ ভেরি মাচ লজিক্যাল। তোমাকে লজিক্যাল বিষয়গুলো যদি তুমি সলভ করতে চাও, তোমাকে একটু ধৈর্য নিয়ে চিন্তা করতে হবে এবং ফ্রেশ মাইন্ডে পরীক্ষা দিতে হবে। সো এই দুইটা তোমরা অবশ্যই মেক শিওর করবে। আই হোপ। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।